দেশ যখন অস্থির, অন্যায়ের বিরুদ্ধে কথা বলাটাই যখন প্রাণের ঝুঁকি, ঠিক তখনই সামনের সারিতে দাঁড়িয়ে যান এক তরুণ, শরীফ ওসমান হাদী। তিনি ছিলেন একজন ছাত্র নেতা, একজন প্রতিবাদী কণ্ঠ। তিনি বিশ্বাস করতেন যে নীরবতা কখনোই জাতিকে মুক্তি দিতে পারে না। তিনি আন্দোলনে ছিলেন সামনে, ক্যামেরার সামনে, মানুষের ভিড়ে। তার বক্তব্য, স্লোগান, তার স্পষ্ট অবস্থান সবই তাকে করে তুলেছিল আলোচিত, একই সাথে ঝুঁকিপূর্ণ। তার ঘনিষ্ঠরা বলেন যে তিনি যথেষ্ট হুমকি পেয়েছিলেন, কিন্তু কখনো ন্যায়ের পথ থেকে মোটেও পিছু হটেননি। একটি দিন আবার যেদিন রাজপথ সাক্ষী হয় রক্তের, হঠাৎ গুলির আওয়াজ, চতুর্দিকে হুড়োহুড়ি আতঙ্ক, জমিনে লুটিয়ে পড়েন শরীফ ওসমান হাদী। তার চিকিৎসা চলে, প্রার্থনা চলে, অপেক্ষা বাড়তে থাকে। হয়তো আবার বাঁচবেন, আমাদের মাঝে ফিরে এসে আবার তিনি কথা বলবেন। কিন্তু কিছু কণ্ঠ পৃথিবীতে দীর্ঘ হয় না। শরীফ ওসমান হাদী শহীদ হন। তিনি চলে যান, কিন্তু রেখে যান জাতির কাছে, জাতির বিবেকের কাছে এক জটিল এক প্রশ্ন। আমরা কি সত্যের পক্ষে থাকবো? আমরা কি ন্যায়ের পক্ষে থাকবো? ইনসাফের পক্ষে থাকবো? তার শাহাদাত শুধু একটি মৃত্যু ছিল না, এটি ছিল একটি ধাক্কা। দেশ জুড়ে ছিল শোক আর প্রতিবাদ, আর নতুন করে জাতিকে জেগে ওঠার এক জটিল ও কঠিন প্রশ্ন। শরীফ ওসমান হাদী একজন ব্যক্তি ছিলেন, কিন্তু তার স্বপ্ন ছিল সমষ্টির। শহীদরা কখনো মরে না, তারা বেঁচে থাকে জাতির মাঝে, তারা বেঁচে থাকে প্রতিটি প্রতিবাদে, প্রতিটি শব্দ সত্য উচ্চারণে।